নমস্কার বন্ধুরা। তো আজকে যে ভিডিওটা আনতে চলেছি, যে গাছকে কাটিং করে যখন আমাদের গাছ রেডি হয়ে যাচ্ছে, শিকড় এসে যাচ্ছে, তখন আমরা গাছগুলোকে কিভাবে কি সয়েলে দেবো। তো প্রথমে বলি, গাছগুলো যখন কাটিং করবেন তাহলে আপনারা এই কাটিংটাকে কি সয়েলে বসাবে, তারপরে আসবো আমরা যে গাছগুলোকে কি ধরনের সয়েলে রিপোর্ট করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যেগুলো আমরা কাটিং করে নিয়েছিলাম, মিনিমাম 1 মাসের মতো হয়ে গেছে, এবং এটা রেড ভ্যালেন্টাইনের ভ্যারাইটি, এবং কি প্রচুর পরিমাণে শুটস আসছে। দেখুন দেখুন শুটস দেখুন কত। তো পটিং সয়েল এবং গাছকে কি মিক্সচার খাবার দিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার গাছটা কত ঝুপালো, বুসি এবং কতদিন সারভাইভ করবে, এবং গাছটার গ্রোথ এবং গাছটার যে কালার, রেড যে কালারটা আসছে দেখুন। এই টাইমেও কিন্তু এই গাছে পাতার রেডিশ কত। তো এই গাছগুলোকে কি করতে হবে, তো এই গাছগুলোকে প্রথমত আমরা কাটিং করে নিয়ে এলাম। করে নেওয়ার আগে কিন্তু আমাদের একটা মিক্সচার খাবার দিয়ে দিতে হবে, যার মধ্যে হাড়গুঁড়ো, নিমখোল এবং শিংকুচি সম পরিমাণে মিশিয়ে, এই ধরনের একটি 6 ইঞ্চি পটের জন্য আপনারা তাতে 2 চামচ করে দিতে পারেন, চা চামচের 2 চামচ করে। তো তারপরে আসছি কাটিংটা আমরা কিসে বসাবো। কাটিংটা বসানোর জন্য আমরা নর্মাল যে রিভার স্যান্ড, যেটা আমরা কনস্ট্রাকশানের বালি, সেটাকে ধুয়ে নিয়ে তাতে বসাতে পারি। অল্প একটু স্যাপ ফাঙ্গিসাইড অথবা রুট হরমোন লাগিয়ে, রুট হরমোন না দিলেও চলবে। তারপরে গাছটা আপনার চলে আসছে এই ধরনের রেডি পজিশানে। তো এই ধরনের যখন রেডি হয়ে যাচ্ছে গাছটিকে, তখন আমরা কি সয়েল দেবো। এবার যাদের কাছে রিভার স্যান্ড নেই, তারা নর্মাল যে গার্ডেন সয়েল, তার সঙ্গে পাতা পচা সার এবং আপনারা রাই সাস, যেটাকে ধানের চিটে, অথবা নর্মাল গার্ডেন সয়েলের সঙ্গে বালি মিশিয়ে বা তার সঙ্গে একটু চারকোল মিশিয়ে, চারকোলটা নর্মাল ফাঙ্গিসাইডের কাজ করবে। এবং যখন এই গাছগুলিতে, ধরুন এই গাছগুলো এইভাবে ডেভেলপ হয়ে গেছে কাটিংগুলো, এবং শিকড়েও চলে এসেছে, তখন কিন্তু আমরা এই গাছগুলোকে এই ধরনের, এইখানে আমার এইগুলো শীতকালে যে কাটিং করেছিলাম, যেহেতু আমাদের প্রচুর গাছ, তো সারা বছরই কাটিং চলতে থাকে। অ্যাকচুয়ালি শীতকালে না করাই ভালো, যাদের অল্প গাছ তারা করবেন না। তো এইখানে দেখুন এই গাছগুলো আমার শীতকালে কাটিং ছিল, এবং এই যে বেডটা, এর থেকে আস্তে আস্তে বাছাই করে করে করা হচ্ছে। এখানে 1000 গাছ ছিল, সেইগুলোকে ট্রান্সফার করা হচ্ছে। তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেছে মানে এই নাই যে মারা গেছে, এই কিন্তু এখনও বেঁচে আছে। এই দেখুন নতুন নতুন কত শুটস আসছে, এইগুলোই কিন্তু মাদার গাছে কনভার্ট হয়ে যাবে। এবং স্টেম কাটিং করেছিলাম, ছোট ছোট গাঁটকে কেটেছিলাম, দেখুন সেইগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই গাছগুলো দেখুন, এর মাটিটাকে পুরো ঝাড়িয়ে ফেলতে হবে। আপনারা যারা বালিতে বসেছেন, বালি ফালিগুলো ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে হাড়গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, তার সঙ্গে অল্প একটু ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, এবং আপনাকে 25% মাটি নিতে হবে। বাদ বাকি তাতে 3 থেকে 4%-এর মতো আপনারা চারকোল নেবেন। কোকোপিটে করবেন না, কোকোপিটটা 6 মাসের জন্য ঠিক আছে, তারপরে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো তারপরে আপনাদের নিতে হবে নর্মাল গার্ডেন সয়েল 25%, পাতা পচা সার 25%, এবং তারপরে নিতে হবে আপনাদের যারা বালি ইউজ করতে পারেন, যেটা রিভার স্যান্ড, এবং তার সঙ্গে আপনাদের নিতে হবে অল্প একটু হাড়গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। এইগুলোকে মিক্সড করে মিনিমাম আমাদের 1.5 থেকে 2 মাস বা 1 মাসের মতো রাখতে পারেন একটি ছায়া জায়গায়। এবং সেটা যখন দেখছেন একটু ময়েস্ট হয়ে গেছে, হালকা হালকা একটু জল দেবেন, এবং হিটটা কমে যাওয়ার পরে 1 মাস পরে তাতে কিন্তু গাছগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করবেন। একদম বড় পট দেবেন না। আমরা এই ধরনের গাছের জন্য দেখুন, এই ধরনের একটি গাছের জন্য এই রকমই হবে আপনার গাছটা কাটিংয়ের পরে। এই ধরনের একটি ছোট্ট পটে দিতে হবে, এবং যখন দেখবেন গাছটি আবার একটু বড় হয়েছে, তখন কিন্তু আবার এটাকে একটু বড় পটে ট্রান্সফার করতে হবে। তো এইগুলো আমার ধরতে গেলে একদম পুরো ড্যামেজ হয়ে গেছিলো গাছগুলো, কিন্তু কেউ ড্যামেজ নয়, এইগুলো কিন্তু নতুন নতুন দেখুন, কেউ মারা যায়নি। এর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ হবে। আপনাদের সেই ভিডিও আমি দেখাবো। অ্যাগ্লোনিমা মারা গেছে বলে ফেলে দেবেন, এরকম করবেন না। ওর ভিতরে কিন্তু একটা ছোট্ট মতো গাঁট টাইপের থাকবে, যেটা কিন্তু বেশিরভাগ গাছের ক্ষেত্রেই থাকে। আপনারা পট সমেত ফেলে দেন, ফেলে দেওয়ার আগে মাটিটাকে ঝাড়িয়ে দেখবেন যে ভিতরে ওরকম কিছু আছে কি না, সেটাকে আপনি জল দিয়ে দিয়ে রেখে দেবেন। সেইটা থেকে কিন্তু নতুন গাছ আবার হবেই।
মানে এটা আমার গ্যারেন্টি। দেখুন এইগুলোতে প্রত্যেকটা কিন্তু কিচ্ছু নেই, অথচ নতুন গাছ বেরোচ্ছে একটি একটি করে। দেখুন এইগুলো, তো এইগুলো কিন্তু আবার 1 মাস পরে আপনাদের ভিডিওটা দেখাবো। আমি যেহেতু রেগুলার ভিডিও দেখাই, তো আপনারা দেখতে পাবেন যে এই গাছগুলো কিন্তু আবার নতুন নতুন এর থেকে গাছ বার হবে। নমস্কার।